জামাই আর ছেলেকে নিয়ে পূজা দেখতে বের হয়েছিলাম, কিন্তু এত ভিড়। গাইস 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় আছি, আজকে পূজা দেখতে পারবো কিনা শিওর না। কি অবস্থা এইভাবে। কোনোভাবে আমি আমার জামাই আর বাচ্চাকে ঢোকাতে পারলাম না, কিন্তু কি করার আছে, পূজা দেখতে আসছি, দাঁড়ায় থাকলে তো আর হবে না। তাই অনেক ঠেলাঠেলি করার পরে, যুদ্ধ করার পরে আমাকে অনুমতি দিল পূজা দেখতে যাওয়ার জন্য। ভিতরে মনে হয় কিছু ধামাকা আছে, চলেন দেখি ভিতরে কি ধামাকা আছে। Guys, এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ঢুকতে পারলাম। অনেক সাউন্ড কিছু শোনা যাচ্ছে না, আপনারা কি দেখেন এখানে কি আছে। অনেক অনেক সুন্দর হয়েছে প্রতিমাটা, আর ডেকোরেশন 100 দিব। গত বছর পূজা দেখছিলাম, এতটা ভালো লাগে নাই, কিন্তু এবার ডেকোরেশন গুলা অনেক ভালো লাগছে। মানে এর আগের বছরের থেকে অনেক বেটার হয়েছে। আমাদের নারায়ণগঞ্জেও কালী পূজা হয়, কিন্তু এত জমজমাটভাবে ডেকোরেশন হয় না, প্লাস এতটা আনন্দ করিনি। কিন্তু এইবার অনেক অনেক আনন্দ যেমন করছি, প্লাস মজাও লাগছে। আর মায়ের পূজা তো সব জায়গায় একই, কিন্তু তারপরেও কিছু ভিন্নতা থাকে। কিন্তু পাড়ার পুজোর মতো এতটা মজা হয় না, এতটা নাচানাচি করিনি। আমার বান্ধবীগুলোরে অনেক মিস করছি। প্রত্যেকবার কালী পূজায় দুর্গাপূজার থেকেও বেশি নাচানাচি করতাম আমরা, কিন্তু কি করার আছে, এখন এক একজন এক এক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, তাই সবাই এখন পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে। এটাই সবাইকে মেনে নিতে হবে। বলো কালী মায় কি জয়।